হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? ওয়ানএক্সবেট অ্যাকাউন্টটি খুলতে আপনাদের ওয়ানএক্সবেট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। যাদের ফোনে ওয়ানএক্সবেট অ্যাপসটি আছে তাদের তো আছে, আর যাদের ফোনে ওয়ানএক্সবেট অ্যাপসটি নাই, তারা ডাউনলোড করতে পারেন না, তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়ানএক্সবেট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওয়ানএক্সবেট অ্যাপসটি আপনার প্লে স্টোরে পাবেন না, এটা আলাদা সাইট থেকে করতে হবে, ডাউনলোড করতে হবে। আমি ডিসক্রিপশনে এইটি অ্যাপসের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন সবাই। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা ওয়ানএক্সবেট অ্যাপসটিতে ঢুকবেন। হ্যাঁ, ঢুকে গেছে। অ্যাপসটিতে ঢোকার পরে আপনারা এখানে লগ ইন আর রেজিস্ট্রেশন লেখা পাবেন। এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন, তারপর ইন ওয়ান ক্লিক এই লেখাটিতে ক্লিক করবেন। নেট একটু স্লো। তারপর এখানে উপরে যা যা আছে সব যেরকম আছে এরকম রাখবেন। বাংলাদেশ টাকা, স্পোর্টস এরকমই রেখে দেবেন। এখানে কোনো ইউজ করবেন না। প্রোমো কোডটা যদি আপনাদের কাছে থাকে তো প্রোমো কোড ইউজ করবেন, না থাকলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আর এমনকি স্ক্রিনে প্রোমো কোড দিয়ে দিচ্ছি, ওই প্রোমো কোডটি ইউজ করবেন। প্রোমো কোডটি ইউজ করলে আপনারা 100% বোনাস পেয়ে যাবেন। মানে 1000 টাকা যদি ডিপোজিট করেন আপনারা 2000 টাকা পাবেন। প্রোমো কোড হ্যাঁ, প্রোমো কোডটি দিয়ে দিলাম। তারপর নিচে দেখবেন 3টি কন্ডিশন আছে, 3টিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর রাইট। তারপর আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। তারপর এখানে স্কিপ করবেন, ভেরিফাই লেখা আসছে। এখন বাইসাইকেল বলছে, বাইসাইকেল, এটা বাইসাইকেল, এটা বাইসাইকেল, 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 ভেরিফাই। হ্যাঁ, এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন এখানে দেখেন, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে বা কপি করে কোনো জায়গায় রেখে দেবেন। স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। যতবারই আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে নেবেন আপনার এই আইডি নাম্বারটি, ইউজার নেমটি আর পাসওয়ার্ডটি দিয়ে তারপর ঢুকতে হবে, তাছাড়া ঢুকতে পারবেন না। তো এটি একটি জরুরি ব্যাপার, তো সবাই এটি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। স্ক্রিনশটটি দেওয়ার পর আপনার এটা কপি করে নেবেন। কপি করে তারপর নেক্সটে গিয়ে লগ ইন দেবেন। অটো লগ ইন হয়ে নেবে থেকে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। তারপর বাকি থাকে হলো আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে, ইমেল অ্যাড করতে হবে, এমনকি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু সঠিকভাবে বসাইতে হবে, ভেরিফাই করতে হবে। আপনি যদি ভেরিফাই না করেন তাহলে আপনি টাকা ডিপোজিট করতে গিয়ে বা টাকা ডিপোজিট করতে পারবেন, কিন্তু টাকা উইথড্র দিতে গিয়ে টাকা আটকে যাবে। তো আপনারা সবাই নিজের এনআইডি দিয়ে, আর যদি নিজের এনআইডি না থাকে তাহলে আপনার বাবা মার বা ভাই যাই থাকে তাদেরটা দিয়ে এনআইডি দিয়েই করবেন, ভেরিফাই করে নেবেন। ভেরিফাই কীভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। ভেরিফাই করতে আপনারা মেনু বারে যাবেন, তারপরে সেটিংসে চাপ দেবেন। তারপর ডান সাইডে কর্নারের উপরে দেখেন একটা মানুষের মাথার চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর দেখেন সবার উপরে ওখানে লেখা আছে ফিল ইন ইউর পার্সোনাল ডাটা, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এখন আপনার এনআইডিটি আপনার সামনে রেখে সব কিছু দেখে হুবহু এখানে যেটা যেটা আছে ওইটা বসাবেন। আমি তার একজনকে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি, তো আমি তার অ্যাকাউন্টেরটা বসাচ্ছি। ফার্স্ট নেম, আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান। ফার্স্ট নেম তো হাফিজুর, MD ইজ হাফিজুর রহমান। মিডল নেম দিলেও হবে, না দিলেও হবে। ডেট অফ বার্থ, ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থ আছে ওইটাই। এনআইডিতে ডেট অফ বার্থ আছে 15 ফেব্রুয়ারি 1973।
ডেট অফ বার্থ 1973, ফেব্রুয়ারি 15 তারিখ, 15 তারিখ। ওকে, তারপর প্লেস অফ বার্থ মানে আপনার জেলা যেটা ওইটা দিলে হবে। টাঙ্গাইল দিয়ে দিলাম আমি, আপনারা যা যাটা দিবেন। রিজিয়ন দিবেন বাংলাদেশ, ঢাকা দিলেই হবে। তারপর সিটি হলো টাঙ্গাইল। তারপর রেসিডেন্স অ্যাড্রেসটা আপনাদের এনআইডির পিসে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে ওই অ্যাড্রেসটা দিবেন। পিসে বলতে এই যে দেখেন এখানে দেওয়া ডাকঘরটাকে সব কিছু দেওয়া আছে, আমি ওটা বসে নিয়েছি যেরকম আছে খুব ওরকম ভাবে। টাঙ্গাইল। তারপর ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড, দ্বিতীয়টা এটা ক্লিক করবেন। সিরিজের এখানে 1 দিয়ে দিবেন। আমার হয়তো ওকে ক্লিক লেগে গেছে, যাই হোক আমি আবার ঢুকছি। সিরিজ দিছে, তারপর ডকুমেন্ট নাম্বার এখানে আপনারা এনআইডি নাম্বারটি দিবেন 90 13 82 17, 90 13 82 17। হ্যাঁ, এনআইডি নাম্বারটি দেওয়ার পরে তারপর নিচে যাবেন ডেট অফ ইস্যু ডেট। এনআইডির পিছনে দেখবেন প্রদানের তারিখ, উল্টা পেজে এই যে প্রদানের তারিখ 31/8/2000 এটা দিবেন। ইস্যু ডেট 2008 সাল, 2008 আগস্ট মাস, আগস্টের 31 তারিখ। ওকে, ইস্যু ডেট ভুল হয়েছে, 2008 সাল, 2008। তারপর ইস্যু বাই মানে কার্ডটা আপনি কই থেকে ইস্যু করছেন, বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন, বাংলাদেশ গভর্নমেন্ট। তারপর ওকে করে দেবেন। আপনার পার্সোনাল ডাটা ওকে হয়ে গেছে। এখন আপনাদের ভেরিফাই করতে হবে, আপনার ফোন নাম্বার ইমেল এগুলো ভেরিফাই করতে হবে। এগুলো ভেরিফাই না করলে আপনি টাকা উঠাতে পারবেন না। আর যদি মাঝে মধ্যে টাকা আপনি উঠাতে গিয়ে যদি করেন, উইথড্র করতে গিয়ে টাকা আটকে যায়, তখন আপনারা আপনাদের কাছে তারা ভেরিফাই যেতে পারে অনেক্স থেকে বা ওই লাইন বেড থেকে বা মেল বেড থেকে। যখন চাবে তখন যে আপনার এনআইডি কার্ড সাবমিট করলে তখন আপনাদের টাকাটা যদি আটকে তো দিয়ে দেবে। তো ভেরিফাইয়ের জন্য আপনারা এখানে ইমেল আছে, আমি ফোন নাম্বার দিয়ে শুরু করছি। এখানে দেখেন ফোন নাম্বার লেখা আছে, আর সাইটে লিঙ্ক লেখা রয়েছে, লিঙ্কে ক্লিক করবেন। তারপরে এখানে ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করবেন। নেট প্রবলেম করছে একটু। নেক্সটে ক্লিক করার পর আই এম নট এ রোবট এখানে চাপ দিবেন। তারপর হয়তো ক্যাপচা দিতে পারে, ক্যাপচাটি দিবেন, স্কিপ করবেন। যে পর্যন্ত ভেরিফাই না আসবে স্কিপ করতে থাকবেন। একটু প্রবলেম করছে, ভেরিফাই লেখা আসছে, বাইসাইকেল দিচ্ছে আবারও। বাইসাইকেল যেটা আছে ওইটা ক্লিক করবেন, তারপর ভেরিফাই করে দেবেন। তারপরে নিচে দেখবেন সেন্ড কোড লেখা আছে, সেন্ড করবেন। আপনাদের সিমে একটু কোড যাবে, কোডটি এখানে বসিয়ে দেবেন। এবারে আমার কোডটি পেয়ে গেছি। কোডটি উপর থেকে দেখে মেসেজ অপশন কোডটি দেখে কোডটি বসিয়ে দেবেন। 287111 কোডটি দিয়ে দেবেন, 287111। তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করলে দেখুন সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন ফোন নাম্বার জায়গায় ফোন নাম্বার অ্যাড হয়ে গেছে, চেঞ্জ লেখা আসতেছে। আপনার আর ফোন নাম্বার পরবর্তীতে যদি আপনারা কোনো একটা নতুন সিম নেন বা কোনো একটা কিছু ট্রান্সফার করতে চান, তখন আপনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। তারপর ইমেলে ক্লিক করবেন, ইমেলের সাইটে লিঙ্ক লেখা আছে ওখানে। তারপর যে ইমেলটা দিবেন, আপনার যে ইমেল আছে ইমেল, আমি ইমেল দিয়ে দিচ্ছি।
ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, ফোন নাম্বার যেরকমভাবে দিচ্ছেন ওরকমভাবে, তারপর আবার ওই আই এম নট এ রোবট ক্যাপচারগুলো দিবেন, তারপর আবার ওই সেন্ড কোড দিবেন। ইমেল একটি কোড যাবে, কোডটা এনে আবার এখানে কোড বসিয়ে দেবেন। ইমেল ভেরিফাই না করলেও টাকা উইথড্র করতে পারবেন, প্রবলেম হবে না। এভাবে আপনারা ইমেলটি করে নেবেন, আমি আর দেখাচ্ছি না। তারপর আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন পারলে এই যে যদি চান আপনারা যে পাসওয়ার্ড চেঞ্জ করে আপনাদের মতো পাসওয়ার্ড দিবেন, কারণ এখান থেকে যে পাসওয়ার্ডটা একটু কঠিন থাকে, তো আপনি স্ক্রিনশটে রেখে দিতে পারেন। আর যদি কোন যে চেঞ্জ করবেন চাইলে এখান থেকে ঢুকে এই দেখেন পাসওয়ার্ড সাইটে চেঞ্জ লেখা আছে, ওই চেঞ্জ থেকে চেঞ্জ করে নিতে পারেন। এভাবে আপনাদের আইডিটি ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হওয়ার পর ইনশাল্লাহ আপনাদের আইডিতে আর কোনো প্রবলেম হবে না। 2024 সালে এভাবেই আইডিটি খুলতে হয়। আপনি ওই স্ক্রিনে যে প্রোমো কোডটি আছে ওই প্রোমো কোডটি দিয়ে আইডি খুলবেন। ওই প্রোমো কোডটি দিয়ে যদি আইডি খুলেন তাহলে আপনারা বোনাস পেয়ে যাবেন, 100% বোনাস পাবেন। আপনার 1000 টাকা ডিপোজিট করলে 2000 টাকা পাবেন, আর যদি 2000 টাকা ডিপোজিট করেন 4000 টাকা পাবেন। ইনশাল্লাহ সকলে ভালো আছেন, ভালো থাকবেন, দোয়া করবেন, আর সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।